নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকের নাম জীবাশ্ম জ্বালানি। একটাই মাত্র ক্লাসের মাধ্যমে পুরো কন্টেন্ট তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, নুড়ি, কাঁকর, পলি, বালি ইত্যাদি যখন নদীর স্রোতের মাধ্যমে পরিবাহিত হয়ে যখন প্রাণী বা উদ্ভিদের উপর স্তরে 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 সঞ্চিত হয়ে তৈরি করবে পাললিক শিলা। আর জানো প্রত্যেকে, যখনই পাললিক শিলা তৈরি করবে না, তখন উপর দিক থেকে আসা চাপ এবং ভূগর্ভস্থ তাপ, তাছাড়াও ব্যাকটেরিয়া বলতে পারো বা জৈব ও রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা লক্ষ লক্ষ বছর ধরে এখন চাপা পড়ে থাকবে না, তখন কিন্তু একটা বিশেষ পদার্থ তৈরি হয়। আজকালকার দিনে যখন কোনো মানুষ যখন পাললিক শিলা খনন কার্য চালায়, যখন খোঁড়ে আর যখন সেই পদার্থটাকে উত্তোলন করে, ওই বিশেষ পদার্থ, কেন বিশেষ পদার্থ পরে বলছি কারণটা, তখন না ও দেখে ঘাবড়ে যায়। কেন ঘাবড়ে যায় জানো? কারণ ওই পদার্থের গায়ে প্রাণী বা উদ্ভিদের ছাপ দেখতে পায়। তখন কিন্তু তারা বুঝতে পারে, ওহো, তার মানে নিশ্চয়ই প্রাণী বা উদ্ভিদ কোনো একটা টাইম বলতে লক্ষ লক্ষ বছর আগে চাপা পড়ে ওখানে ছাপটা তৈরি করে দিয়ে গেছে। তখন কিন্তু ওই পদার্থটাকে বলছে জীবাশ্ম। এবার আমরা তো বুঝে গেলাম যে এটা একটা জীবাশ্ম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই জীবাশ্মটাকে কখন উপাধি দেব জীবাশ্ম জ্বালানি? তো দেখো, আমরা এই পদার্থ কিন্তু বিভিন্ন আমরা রূপে পেতে পারি, কঠিন, গ্যাসীয় কিংবা বলতে পারো তরল উপায়ে। কিন্তু যখন তুমি এই জীবাশ্ম পেলে, এবার ওই জীবাশ্মটাকে বা ওই পদার্থটাকে যখন তুমি অবস্থার পরিবর্তন ঘটাচ্ছ কিছু বিশেষ পদ্ধতির মাধ্যমে, তখন দেখছো ওই পদার্থ থেকে না শক্তি নিঃসরণ হচ্ছে, শক্তি বেরিয়ে যাচ্ছে। স্যার কোন শক্তি? তাপ শক্তি হতে পারে, নিঃসরণ হচ্ছে। তো যখনই এই পদার্থ থেকে তাপ শক্তি নিঃসরণ হয়ে যাচ্ছে একটা অবস্থার পরিবর্তনের জন্য, তখন বললাম, আরে পদার্থ, তুই তো যে কোনো পদার্থ না, হ্যাঁ বিশেষ পদার্থ, চল তোকে একটা নামকরণ করি। কি নাম? তুই হচ্ছিস জীবাশ্ম জ্বালানি। কেন? কারণ এই পদার্থের অবস্থার পরিবর্তন ঘটালে শক্তি নিঃসরণ হচ্ছে, ওই কারণে আমি এই পদার্থের নাম দিলাম জীবাশ্ম জ্বালানি। এবার একজন ভাবছে, যাক সাধারণ মানুষের কথা, মানুষ সরকার টরকার না ভাবুক, অন্তপক্ষে হ্যাঁ এখানে এই অবস্থার পরিবর্তন তো ভাবতে পেরেছে যে আমার তো দরকার কি? তাপ, হিট দরকার। সকালে মা যে আমাকে স্কুলে পাঠাবে, তো নিশ্চয়ই আমি ভাত খেয়ে তো যাবো, তাই না? ভাত খেতে যাব, কিন্তু ভাত যে খাবো, দেখা গেল বাড়িতে উনুনে আঁচ নেই, বা বলতে পারো বাড়িতে গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস নেই। তাহলে মা পাগল হয়ে যায়, হয় কিনা বলো আগে? হ্যাঁ, তাহলে ছেলে মেয়েকে কী খাইয়ে পাঠাবো? তো তার জন্য প্রয়োজন হচ্ছে হিট, তাপ। এমন তো নয় যে তুমি চা খাবে, তো সূর্যের রৌদ্রের মধ্যে তুমি রেখে দিয়েছো কি জল নিয়ে ফুটাচ্ছ, ওর মধ্যে চা চিনি দিচ্ছ, দুধ দিচ্ছ, তারপরে গুলে খাচ্ছ, ওরকম তো নয়। আমাদের তো জ্বালানি প্রয়োজন। তো আমরা এবার শিখব যে যখন তাপই আমাদের প্রয়োজন, যার ফলে মা আরামসে এর মধ্যে ভাত রান্না করবে, হিটের ফলে, হিট দরকার, তো আমি যে জ্বালানিটা মার্কেট থেকে নিয়ে আসবো, তার ভালো গুণগুলো কী কী হতে হবে? ক্লিয়ার? তার মানে আমরা শিখবো এবার ভালো গুণাগুণ। ভালো গুণ কি? ভালো গুণ থাকতে হবে জ্বালানির। তো প্রথমটা হচ্ছে কি জানো? ধরো মার্কেটে ঘুঁটেও পাওয়া যায়, কয়লাও পাওয়া যায়, পেট্রোলও পাওয়া যায়, সবই পাওয়া যায়, তাই না? এবার দেখা গেল 1 কেজি তুমি কি করলে? তুমি জ্বালানিকে নিয়ে আসলে। ক্লিয়ার? টার্গেট কি? 1 কেজি জ্বালানি থেকে যে পরিমাণ হিট উৎপন্ন হয়, 1 কেজি জ্বালানি সম্পূর্ণ দহন করলে যে পরিমাণ হিট উৎপন্ন হয় বা তাপ পাওয়া যায় বা তাপ শক্তি পাওয়া যায়, তাকে আমরা বলছি কি? তাপন মূল্য। এখন তোমরাই বলো, যার তাপন মূল্যটা বেশি, মানুষ কি চাইবে? সেটা তো কিনতে চাইবে, তাই না? যদি আমি দেখতে পাই যে 1 কেজি ঘুঁটেতে আমি বেশি হিট পাচ্ছি 1 কেজি কয়লার তুলনায়, তাহলে আমি ঘুঁটে কিনে নিয়ে আসবো,
ঠিক কিনা? বা 1 কেজি কয়লাতে যদি বেশি হিট পাওয়া যায়, বেশি তাপ পাওয়া যায়, পূর্ণ দহন মানে সম্পূর্ণ দহন করার পর যে পরিমাণ তাপ পাওয়া যায়, কেমন, তাকে তো তাপন মূল্য বলছি। যদি কয়লাতে বেশি পাওয়া যায়, কয়লা নিয়ে আসবো। তো এটাই হচ্ছে ব্যাপার, যে তাপন মূল্য কিন্তু বেশি হতে হবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে এবার লোকটা করছে কি, লোকটা একটা সুন্দর একটা ধূপকাঠি নিয়ে এসে এবার এই জ্বালানিটাকে জ্বালানোর চেষ্টা করছে। এমা জ্বলছে না, অনেকক্ষণ ধরে আছে, জ্বলছে না। এবার একটু আগুন লাগালো বেশি, তাও জ্বলছে না। আর একটু আগুন লাগালো, তারপর কিন্তু জ্বলতে শুরু করে দিয়েছে। তার মানে যে নির্দিষ্ট উষ্ণতা দিল, তারপর জ্বালানি দাও দাও করে জ্বলতে শুরু করে দিল। তার মানে যে নির্দিষ্ট উষ্ণতায় জ্বালানি জ্বলতে শুরু করে, জানো কি এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জ্বলনাঙ্ক। জ্বালানির জ্বলনাঙ্ক। তাহলে যে নির্দিষ্ট উষ্ণতায় জ্বালানি জ্বলতে শুরু করে দেয়, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলছি জ্বলনাঙ্ক। তো তুমি কি চাইবে? নিশ্চয়ই এই জ্বলনাঙ্ক মাঝারি থাক। দেখা গেল ধূপকাঠি লাগিয়ে যদি দাও দাও করে জ্বলতে শুরু করে দেয়, তাহলে তো সমস্যা। কেন সমস্যা বলো তো? তুমি আস্তে করে জ্বালাতে শুরু করলে দাউ করে জ্বলে গেল, মুখটাই পুড়ে যাবে। কিংবা দেখা গেল তুমি 5-7টা মশাল নিয়ে এসে আরামসে ধরানোর চেষ্টা করছো, জ্বালানোর চেষ্টা করছো, জ্বলছেই না। ক্লিয়ার? তুমি নিজে জ্বলে গেলে, কিন্তু জিন্দগিতে আর ওই ধরে নাও জ্বালানি আর জ্বলছে না। আরও বলছে ভাই তুই আরও 5-7টা মশাল নিয়ে আয়, জ্বালাতে হবে, জ্বলবো, তাও সমস্যা। তার মানে কি? তার মানে একে জ্বালানোর জন্য মাঝারি জ্বলনাঙ্ক প্রয়োজন। খুব কমও হওয়া চলবে না, খুব বেশিও চলবে না, মাঝারি প্রয়োজন। আচ্ছা, নেক্সট কি? যখন এবার এই জ্বালানি জ্বলতে শুরু করে দিল, দেখবে ওখান থেকে নির্গত হবে ধোঁয়া। ক্লিয়ার? নির্গত হবে ধোঁয়া কিংবা গ্যাস, কিংবা ওটা পুরে যখন ছাই হয়ে যাবে পড়ে থাকবে অবশেষ। ক্লিয়ার? এটা তো থাকবে নাকি? তো ওটা যেন ক্ষতিকারক না হয়। এমন না হয় যে গ্যাসটা বেরিয়ে আসলো, রান্না করতে গিয়ে তুমি ছবি হয়ে থেকে গেলে, ওরকম হওয়া কিন্তু চলবে না। তার মানে গ্যাস, ধোঁয়া, অবশেষ এটা কিন্তু ক্ষতিকারক হওয়া চলবে না, ক্ষতিকারক হওয়া চলবে না। ক্লিয়ার? আমাদের কিন্তু এদিকে ধ্যান দিতে হবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে নিরাপদে বহনযোগ্য আর যেন সস্তা হয়। মানে তুমি যেন সহজে ওকে আনতে পারো বাড়িতে, আর যেন তোমার বাজেটের মধ্যে হয়, যেন সস্তা হয়। তুমি যেন এটা ভাবতে পারো যাক কোনো সমস্যা নেই, আমি চালিয়ে নিতে পারবো, যেন সস্তা হয়। যদি মোটামুটি এই চিন্তাধারাগুলো যদি ম্যাচ করে যায়, তাহলে বলবো যে ওই জীবাশ্ম জ্বালানিটা সত্যি অনেক ভালো। এবার তোমাদের জানাবো যে বর্তমানে এই জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ কেন প্রয়োজন। দেখো, এরকম তো না যে পৃথিবীতে অফুরন্ত শক্তির ভাণ্ডার আছে, তা কিন্তু না। জীবাশ্ম জ্বালানি কিন্তু একটা ফিক্সড অবস্থায় রয়েছে। যে পরিমাণ প্রাণী বলো বা উদ্ভিদ বলো মাটির নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে চাপা পড়ে আছে, ওই পরিমাণে তো জীবাশ্ম জ্বালানি সংরক্ষিত হয়ে আছে, তার তো বেশি নেই। এবার তুমি যদি ঘন 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 সেই জীবাশ্ম জ্বালানিকে উত্তোলন করো আর ব্যবহার করতে শুরু করো, তাহলে কিন্তু দেখবে একটা সময় আসবে সমস্ত জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাবে। তখন পরবর্তী প্রজন্ম কী করবে? তোমরা নিজেরাই ভাবো যে তুমি আজকে হয়তো এই জ্বালানিটাকে উত্তোলন করে ফেললে, উঠে নিলে, কিন্তু আবার যখন তুমি এর ব্যবহার করার জন্য ভাবছো, আর কি পারবে না। কারণ আবার সেই কোনো একটা প্রাণী বা উদ্ভিদকে যখন আবার তুমি মাটির নিচে রাখলে, আবার সেই লক্ষ লক্ষ বছর, 1 বছর 2 বছর না, লক্ষ লক্ষ বছর পর চাপা পড়বে, আবার সেই ভৌত রাসায়নিক প্রক্রিয়া ঘটবে, আবার সেই বলতে ব্যাকটেরিয়ার ব্যাপার ঘটবে, ঘটার পর লক্ষ লক্ষ বছর পর যখন আবার জীবাশ্ম তৈরি হবে, তা কিন্তু বলতে গেলে সময়ের রেসপেক্টে অনেক দিন বাকি। তার আগেই দেখবে অটোমেটিক্যালি জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাবে, যদি অফুরন্তভাবে তাকে উত্তোলন করা হয় এবং কাজে লাগানো যায়। তো এর জন্য আমাদের কী করণীয় জানো? করণীয় হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জীবাশ্ম জ্বালানিকে বাঁচিয়ে রাখা। শুধু বাঁচিয়ে রাখা নয়, আমাদের তো শক্তি দরকার। তো এই শক্তি কোথা থেকে পাবো? আমাদের কিন্তু অন্যান্য মাধ্যম থেকে,
অপরিচালিত শক্তি বা আদার্স মাধ্যম থেকে কিন্তু আমাদের শক্তিটাকে নিতে হবে, যা আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখব। এই গেল আমাদের জীবাশ্ম জ্বালানির ফুল কন্টেন্ট, ফুল টপিক। যদি শর্টকাটে বলতে চাই তাহলে এটাই বলবো যে প্রাণী বা উদ্ভিদ ওর উপর যখন নুড়ি কাঁকর বালি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা গঠন করে, যখন উপর থেকে চাপ আর ভূগর্ভস্থ তাপ, পাশাপাশি ব্যাকটেরিয়া বলতে পারো, ভৌত রাসায়নিক ধর্ম ঘটার ফলে লক্ষ লক্ষ বছর থাকার ফলে যে পদার্থ পাই, ওই পদার্থের মধ্যে যদি আমরা প্রাণী বা উদ্ভিদের ছাপ দেখতে পাই তখন তাকে জীবাশ্ম বলছি। আর তার যদি অবস্থার পরিবর্তন করে শক্তি নিঃসরণ ঘটানো যায়, একটা এক্সট্রা কিছু পেলাম, তখন বলছি ভাই তুই একটা উপাধি পেয়ে গেলি, কি জীবাশ্ম জ্বালানি। দেখলাম আমরা এই 1 কেজি জীবাশ্ম জ্বালানি থেকে যে পরিমাণ আমি সম্পূর্ণ দহন করার ফল যে পরিমাণ আমি তাপ শক্তি পাচ্ছি তাকে বলছি তাপন মূল্য। কেমন? তো যার তাপন মূল্য বেশি অবশ্যই আমি চাইবো সেই জীবাশ্ম জ্বালানিটাকে বাড়িতে নিয়ে আসার জন্য। পাশাপাশি যে নির্দিষ্ট উষ্ণতায় জ্বালানি জ্বলতে শুরু করে ওটাই তো হচ্ছে জ্বলনাঙ্ক। তো যার জ্বলনাঙ্ক মাঝারি, আমি চাইবো মাঝারি জ্বলনাঙ্কেরই যেন জ্বালানিটা হয়, যেন তার গ্যাস ধোঁয়া অবশেষ যেন ক্ষতিকারক না হয়, আর নিরাপদ যেন আনতে পারি, এবং কি বলতো সস্তা যেন কিনতেও পারি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাকে সংরক্ষণ করে রাখতে হবে, তার জন্য অন্যান্য শক্তির উৎসগুলোকে খুঁজতে হবে, যেন সম্পূর্ণটা আমরা জীবাশ্ম জ্বালানি থেকে না নিয়ে নিই। এতে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম অনেক সংকটে পড়ে যাবে। তো যাই হোক, এই ছিল আমাদের মূল কন্টেন্ট, মূল তথ্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।